এই মুহূর্তে আছি খানাকুলের ঘণ্টেশ্বর মন্দিরে, যেখানে দেখা যাচ্ছে যে প্রশাসনিক তৎপরতাও কিন্তু এই খানাকুল ঘণ্টেশ্বরের মন্দিরে কিন্তু পুজো হচ্ছে, এবং যেখানে ঘণ্টেশ্বর মন্দিরে যে গাজন উৎসব, সেই গাজন উৎসবকে কেন্দ্র করে আজকে কিন্তু এখানে একটা পুলিশি যে তৎপরতা, সেই পুলিশি তৎপরতায় কিন্তু তারা ভিজিট করছে এবং নির্বিঘ্নে যাতে হচ্ছে দর্শনার্থীরা হচ্ছে পুজো দিতে পারে এবং গাজন কমিটির কোনো যাতে অসুবিধা না হয় বা মন্দির কর্তৃপক্ষ যাতে কোনো রকম অসুবিধা না হয় সেদিকেও কিন্তু লক্ষ্য নজর রেখেছে খানাকুল পুলিশ। কিছুক্ষণ আগে খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমানের সঙ্গে মেলা কমিটি অর্থাৎ যে গাজন কমিটি রয়েছে ঘণ্টেশ্বর মন্দির কর্তৃপক্ষ, তাদের সঙ্গে কিন্তু একটি জরুরি বৈঠক হয়। এই বৈঠকের মধ্যে উঠে আসে যে আগামী দিন যে সোমবার যে ঘণ্টেশ্বর মন্দিরের পক্ষ থেকে যে গাজন উৎসব হবে, সেই গাজন উৎসব কিভাবে পরিচালনা করা হবে এবং প্রশাসনিক তৎপরতা কীরকমভাবে ভূমিকা নেবে, সেই সমস্ত বিষয় কিন্তু আলোচনার মধ্যে উঠে আসে। এবং গাজন কমিটির পক্ষ থেকেও এবং পুরোহিতরাও কিন্তু নিউজ সঙ্গে সাক্ষাৎকারে জানান। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে খানাকুল থানার আধিকারিক এবং খানাকুল থানার কর্তব্যরত পুলিশকর্মীরা তারাও কিন্তু এখানে এসেছে এবং সরজমিনে তারা কিন্তু এসে এখানে পৌঁছাচ্ছে যাতে নির্বিঘ্নে দর্শনার্থীরা ভালোভাবে ঘণ্টেশ্বর মন্দিরের যে গাজন উৎসব, সেই গাজন উৎসবে যাতে সুন্দরভাবে হচ্ছে হয় এবং যে রাস্তা দিয়ে তারা হচ্ছে আসবে যে ব্লু প্রিন্ট, সেই ব্লু প্রিন্টটা তারা কিন্তু তৈরি করবে এবং যাতে মানুষজন এবং সন্ন্যাসীরা এবং পুরোহিতরা এবং এখানে উপস্থিত প্রত্যেক দর্শকরা তাদের যাতে সুষ্ঠু শৃঙ্খলভাবে আসা যাওয়া করতে পারে এবং সুষ্ঠুভাবে ফিরতে পারে, সেদিকেও কিন্তু প্রশাসনের কড়া নজরদারি থাকবে। ড্রোন ক্যামেরার সঙ্গে থাকবে, এমনি সিসিটিভি ক্যামেরাও থাকবে এবং পুলিশ থাকবে যাতে কোনো রকম কারো অসুবিধা না হয়। অন্যদিকে গাজন কমিটি এবং ঘণ্টেশ্বর মন্দির কর্তৃপক্ষ তারাও কিন্তু নজরদারি রাখবে, কোনো দর্শনার্থী ক্ষতি হোক এটা কিন্তু তারা কেউই চাইছে না, যে কারণে একদম প্রশাসনিক আঁটোসাঁটো নিরাপত্তার বলয়ে কিন্তু তারা আজকে একটা বৈঠক করেছে। এবং এই মুহূর্তে আমরা দেখাবো সরাসরি যে নিউজ অগ্নির ক্যামেরাতে মন্দির কর্তৃপক্ষ অর্থাৎ পুরোহিত এবং এই গাজন কমিটির সেক্রেটারি তারা কি জানাচ্ছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমানও এই মুহূর্তে ঠিক ঘড়ির কাঁটায় এখন প্রায় 11টা নাগাদ, সেই 11টার সময় কিন্তু এই মুহূর্তে খানাকুল থানার ওসিকে দেখা যাচ্ছে এবং যেখানে দেখা যাচ্ছে যে তারা সরজমিনে উপস্থিত হয়ে কমিটির সঙ্গে কথা বলছে এবং এলাকার মানুষের সঙ্গে কথা বলছে যাতে সুষ্ঠু শৃঙ্খলভাবে এখান দিয়ে তারা পৌঁছাতে পারে। আমরা দেখাবো সেই তথ্য নিউজ অগ্নিপর্দায়। খানাকুল থানায় আজকে আপনাদের একটি বৈঠক হলো, এই বৈঠকে কি কি বিষয় উঠে এলো বা আগামী দিনে সাধারণ মানুষকে কিভাবে আনন্দ দেবে বলে মনে করছেন ঘণ্টেশ্বর মন্দির থেকে? আমার এখানে আজকে থানার প্রশাসন মানে বড়বাবু আমাদের মিটিং ডেকেছিলেন। আমাদের এখানে যে 3টে কমিটি আছে, 3টে কমিটির মেন যে 2টো কমিটি, গাজন কমিটি আর ব্রাহ্মণ কমিটি, এদেরকে নিয়ে মূলত মিটিং। কারণ হচ্ছে এই মিটিংয়ে যাতে সুষ্ঠুভাবে এই অনুষ্ঠানটা চলে, কারণ আমাদের কাল থেকেই গাজনের অনুষ্ঠান শুরু, সেই গাজনের অনুষ্ঠান যাতে সুষ্ঠুভাবে হন তার সঙ্গে ওনারা একটা প্রশাসনিক বৈঠক ডেকেছেন। মানে আমরা বড়বাবু বলেই দিলেন আমাদের এখন আর 3টে কমিটি নয়, আমাদের এখন 4টে কমিটি, কারণ প্রশাসনকে নিয়ে ওনার একটা কমিটি, উনিও ওই কমিটির মধ্যে ইনভলভ। তাই উনি যতটা পারবেন মানে উনি পুরোটাই আমাদের সঙ্গে সহযোগিতা করবেন, এটা আমাদেরকে বড়বাবু জানিয়েছেন। এরকমভাবে কি গতবারও পুলিশের পাশে পেয়েছিলেন? হ্যাঁ, অবশ্যই বড়বাবু প্রত্যেক বছরই আমরা বড়বাবুকে পাই পাশে, কিন্তু এবারে একটু অত্যন্ত নতুন। কারণ হচ্ছে বড়বাবু আমাদের সঙ্গে যে ফ্রেন্ডলি কথাবার্তা, কারণ আগে বিগত দিনেও যেমন কথাবার্তা আমরা বলেছি, কিন্তু এবারে আরও ফ্রেন্ডলি। উনি একটু পরেই আসবেন, আমাদের এলাকা দর্শন করতে আসবেন, দর্শন করে কী কী রুট ম্যাপ আছে, কী কী করতে হবে সেগুলো আমাদের জেনে যাবেন। আর বড়বাবুর নির্দেশ মতোই আমরা চলবো, যে পুলিশের যে গাইডলাইন্স আছে সেই গাইডলাইন্স অনুযায়ী আমরা গাজন কমিটি চলবো। কারণ আমাদের এখানে বিগত দিনের থেকে এই বছরে আমরা চাই যে আরও বেশি হিউজ পরিমাণে লোক আসবে, কারণ আমাদের আগের বারে যে পরিমাণের অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে হয়েছে, এইবারেও আমরা সেই সুষ্ঠুভাবে অনুষ্ঠানটা করতে চাই। তার জন্য মেনলি দরকার আমাদের প্রশাসনকে। সেই প্রশাসন যেমন বড়বাবু আমাদের হাত বাড়িয়ে দিয়েছেন, তার হাতকে আমরা শক্ত করার জন্য আমরা পুরোপুরি আমরা কমিটির পক্ষ থেকে আমরা চেষ্টা করছি। বিগত দিনে পুলিশকে বিভিন্ন রকম কাজে দেখা গেছে সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে, সেই জায়গায় কি আপনারা মনে করছেন যে এখানে যারা দর্শনার্থীরা আসবে তাদেরকে নিরাপত্তা দিতে পারবে? হ্যাঁ, অবশ্যই। মানে আমরা তো দেখেছি মন্দিরে যতগুলো এই সামনে নীল পুজো গেছে, তার আগে ভীমা একাদশী মেলা গেছে, তার আগের বছর গাজন গেছে, ওনারা প্রত্যেকবারেই আসেন, প্রত্যেকবারে সুষ্ঠুভাবে জিনিসটাকে পরিচালনা করার চেষ্টা করেন। এখানে যে ব্লু প্রিন্টটা রয়েছে, এই মুহূর্তে কি ব্লু প্রিন্ট রয়েছে, মানে দর্শনার্থীরা কোথায় ফার্স্ট আসবে এবং কোনখান পর্যন্ত যেতে পারবে তারা? দর্শনীতে আসবেন বাবার ঘণ্টেশ্বর মন্দির থেকে এলাকার টোটাল এলাকায়, মানে যেখানে আমাদের ঝাঁপ হয়, মেনলি থিম হচ্ছে ঝাঁপ, সেই ঝাঁপ পুকুরকে কেন্দ্র করে যে আমাদের মানে লাস্ট দিনের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা তো একদিনে নয়, 5 দিনের অনুষ্ঠান। এই অনুষ্ঠান কাল থেকে যেমন শুরু এই টোটাল এলাকা নিয়ে, কিন্তু লাস্ট দিনে অনুষ্ঠানটা হচ্ছে ঝাঁপ পুকুরকে কেন্দ্র করে মেনলি, যেটা হচ্ছে মানুষজন দেখতে আসেন, সেই ঝাঁপ পুকুরকে কেন্দ্র করে যে অনুষ্ঠানটা, সেখানে অনুষ্ঠানটা করার জন্য আসবে।
আচ্ছা, যেটা তথাকথিত আছে যে চিল জল ছুঁলে তারপরে সন্ন্যাসীরা ঝাঁপ দেয়, এরকম একটা তথাকথিত আছে। তথাকথিত আছে, এখন বিগত দিনে সবই এর মানে চিল তো আসেই, অবভিয়াসলি এখনও পর্যন্ত চিলে ঠুকরে দিয়ে আছে, এরকম ঘটনা এই চৈত্র মাসে আমরা দেখেছি। তার চিলকে আমরা উঠতে দেখেছি আকাশে এই চৈত্র মাসকে কেন্দ্র করে। এই সময় আমাদের যে মানে নীলের কাজটা শেষ হয়ে যাওয়ার পর মূল সন্ন্যাসী একটা ধ্বজা নিয়ে যান, গিয়ে এই পুকুরে পুঁতে দিয়ে আসে। সেই ধ্বজাকে কেন্দ্র করে চিল আসে, সেই চিল এসে ওই জলকে ছুঁয়ে দিয়ে যায়। তারপরে মেন হচ্ছে মূল সন্ন্যাসী বলেন, তারপরে হচ্ছে আমাদের সাধারণ মানুষ জলে ঝাঁপ দেয়। আর এখানে দেখা যাচ্ছে অসংখ্য তালপাতা রয়েছে, এই তালপাতাটা কিসের জন্য? এই তালপাতাতে আমাদের একটা বিশেষত্ব আছে। আমাদের কাল থেকে যে রাজার ভোগ, কামাখ্যার যে রাজার ভোগ, সেই ভোগকে কেন্দ্র করে এই আমাদের তালপাতার জালে টোটাল বাবার যে এই 3 দিনের ভোগ রান্না হয়, মনই ভোগ যেটাকে আমরা বলে থাকি, সেই মনই ভোগ এই 3 দিন রান্না হয়। মানে সারা বছর কোনো বাবা এই সগরি জিনিস কিছু খান না, অ্যাভেলেবলি কোনো সগরি জিনিস কিছু খান না। এই ভাত এই মানে পায়েস ভোগ যেটা হয় আমাদের, সেই পায়েস ভোগটা এই 3 দিনই হয়, 3 দিনই উনি খান। এই পাতার জালেতে সেই রান্নাটা হয়। এখানে কি কি দেবতা রয়েছে? এখানে বিভিন্ন মা রত্নাবলী আছেন 51 পীঠের 1 পীঠ, তার সঙ্গে বাবা স্বয়ম্ভু ঘণ্টেশ্বর। তাই এর মধ্যে এটা বলে দিই, বীরভূম সিদ্ধিনাথ রাঢ়েচ তর্কেশ্বর ঘণ্টেশ্বরস্ব দেবেশী রত্নাকর নদী তটে। এই মা আর বাবা দুজনকে কেন্দ্র করে যে বৈচিত্র্য আমাদের খানাকুলের মানে হুগলি জেলার সবথেকে বড় বৈচিত্র্য হচ্ছে এই গাজন। এই গাজনের অনুষ্ঠান কাল থেকে শুরু, সবাইকে আসার জন্য আমরা অনুরোধ করব। কখন শুরু হচ্ছে গাজন? গাজন আমাদের কাল থেকে শুরু হবে। কাল রাত্রির থেকে মূলত মূল সন্ন্যাসী কামাখ্যার ঘর ডুবাবেন, ঘর ডুবিয়ে বাবার ঘরে আসবে, আমরা পুরোহিত মশাইরা তার পুজো করবেন। পুজো করে তারপরে বাবার ভোগ চাপানো হবে। তার আগে আছে মাথা চালা হয়ে ভোগ চাপানো হবে, বাবাকে নিবেদন হবে করে তারপর জলে ভাসিয়ে দিয়ে সেই জল কাল থেকে শুরু হবে অনুষ্ঠান। আপনার পরিচয়? আমার নাম উজ্জ্বল বটবল, আমি ঘণ্টেশ্বর মন্দির পুরোহিত। ঘণ্টেশ্বর মন্দিরের যে ঐতিহ্যবাহী যে জায়গা, সেই জায়গাতে ঘণ্টেশ্বর মন্দিরে যে সমস্ত দর্শনার্থীরা আসবে, কিভাবে নিরাপত্তা দেবেন বলে মনে করছেন? কারণ অসংখ্য মানুষের ভিড় হয়, সমাগম হয়। আমরা প্রশাসনের ব্যবস্থা রেখেছি, প্রশাসন দিয়ে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য। তারপর আমাদের কমিটির লোক আছে নিরাপত্তা দেওয়ার জন্য। আর গাজন মেলা আমাদের দীর্ঘদিনের মেলা, প্রচুর লোকের সমাগম হয়। সেই নিয়ে আমরা প্রশাসনের মাধ্যমে আমরা গাজনটা চালাই। খানাকুল থানায় বৈঠক হয়েছে আমাদের বড়বাবুর সঙ্গে। বড়বাবু কি বললেন? বড়বাবু বললেন যে আমাদের 3টে কমিটি ছিল, আমরা 4টে কমিটি হয়েছি। গাজন তো আমরা ভাবনা চালা সুষ্ঠুভাবে, কোনো তোমাদের অসুবিধা নেই, আমরা তোমাদের নিরাপত্তা দেবো। এই গাজন উৎসবকে কেন্দ্র করে ঘণ্টেশ্বর মন্দিরে কীরকম যাত্রী আসে? যাত্রীর সংখ্যা প্রায়? যাত্রীর সংখ্যা প্রায় 15-20 হাজার। পুলিশ ছাড়া কি সম্ভব আমাদের গাজন? না, পুলিশ ছাড়া আমাদের সম্ভব নয়, পুলিশ রাখতেই হবে। কি বললেন থানা থেকে? থানা থেকে বললেন আপনারা গাজন সুষ্ঠুভাবে চালান, আপনাদের পাশে আমরা আছি। দলি, ঘণ্টেশ্বর মন্দিরের সেক্রেটারি। কোন কমিটি? গাজন কমিটির। আপনার নাম? তপন দলি। সারা ডুবুরি পর্যন্ত যে বেলুন ফেলুন না, তারাও থাকে এখানে এমার্জেন্সির জন্য। আচ্ছা, এখানে কি যদি কেউ জলে যায় ডুবে যাবে সে সেরকম খাল আছে? না স্যার, মজবুত খেয়ে থাকলে যার নেশার জন্য অনুষ্ঠান ওখান থেকে তো ধ্বজা তোলা হয়। এই ভোরবেলায় এসে এই ধ্বজায় পুকুরে উঠা, ধ্বজাটা হচ্ছে পোতা হয়, উঠে সন্ন্যাসীরা এবার জায়গায় চলে যায়, আর কারো কিছু কাজ নেই। এবার 10টা থেকে এই 11 নাগাদ মূল সন্ন্যাসীকে ওখান থেকে ছাড়া হয় বাবার মন্দির থেকে, এসে সে যে কোনো একটা পার দিয়ে পড়ে। তা আমি সেটা বলছি না, আমি বলছি ধরে নেন আমরা একেবারে তুই কী করে তুই মিডিলে ইয়ে করবে, তোমার তো ধরে না ওই দিক থেকে কেউ ঝাঁপ মারলো, তো তাকে কী করে? না, আমাদের যেমন সিস্টেমটা থাকে তুই কী বলতে দেবেন? আমি বলছি ধরে এটা আমরা পুকুর, এটা আমরা পুকুর, ঠিক আছে? এইখানে তো মাছ, এখানে তো মাছ, এখানে তো মাছ, এখানে তো মাছ পাওয়া যায়। এইদিকে যদি আমরা নাল ছিটে দিয়ে দেওয়া হয়, যেমন ভাসমান ছোলা দিয়ে দেওয়া হয়, তাহলে আমরা এইখানটা ডুবন জল,
এইখানে তো দুগুণ জল না স্যার, বুঝতে পারছি। ওটা হবে যেটা বলছো প্ল্যানিং নিয়ে ঠিকই বলছো। হ্যাঁ কিন্তু স্যার ওইটাকে টার্গেট করে সবাই যেতে যাবে গিয়ে ঢুকবে। হ্যাঁ ওইটাই আগে হতো স্যার, একটা ফুল ঘর দেওয়া হতো। আমি যেটা আমাদের প্ল্যানটা বলছি, যেটা আগে যেটা সিস্টেম হতো মানে এই বিগত মধ্যিখানে 3-4 বছর যেটা হয়েছে, এই বিগত 4-5 বছর আগে যে সেখানে একটা ফুল ঘর ওখান থেকে সৃষ্টি করা হয়েছে। সেই ফুল ঘরটা এখানে মধ্যিখানে নিয়ে এসে বসানো হতো। যে আমি ধ্বজাটা যেটা বলছি এখন, সেটা কিন্তু ফুল ঘর আগে সে কোনো পোস্ত, সেটা সবার আকর্ষণ ছিল ওই ফুল ঘরটাকে ছোঁয়া, কিন্তু সেটাকে আমরা টোটাল বন্ধ করে দিয়েছি। মানে ওটা মাছ ছাদের এই সাথে হ্যাঁ যেতে হতো, ওইটা টোটাল বন্ধ। ঠিক আছে, ধ্বজাটা ছুটে যাবে না তো? শুধু ধ্বজাটা যাবে, ধ্বজাতে কারো আকর্ষণ থাকে না। সামনে সামনে থাকে, মাঝে কিছু থাকে না, মাঝে কিছু সবাই মিলে ঝাঁপ দেয় না, জলটা ঘুরে বিরাট স্পিডের মতন ঘুরে। আর এখান থেকে এই পাটটা থাকে, মানে এদিক থেকে এটা থাকে সন্ন্যাসী ঝাঁপ মানে তো জলটা তখন হয়ে যায়। এইটা সন্ন্যাসীদের জন্য এই টোটাল এই চত্বরটা থাকে। এই যতটা মানে ওই কোন হ্যাঁ ওই কোন পর্যন্ত এই সন্ন্যাসীরা পড়বে আর উঠবে, মানে সন্ন্যাসীরা আসবে এই ঘাট দিয়ে, কারণ ওই জন্যই ওদের জন্য এইখান থেকে এইটাকে করা হয়েছে। আর বাদ বাকি এই দিক থেকে আর ওই পার পর্যন্ত লোকটাকে সাধারণ মানুষের জন্য। তারা চান করে, তারা হ্যাঁ মানে সন্ন্যাসীরা চান করবে, তার সঙ্গে সন্ন্যাসীরা চান করলে উঠে, মানে সন্ন্যাসী যেটা করা হয়েছে বিগত কয়েকদিন আগে, সন্ন্যাসীরা চান করে নিল, উঠে গেল, তারপর সাধারণ মানে জল ঝাপটা হবে সন্ন্যাসীদেরকে কেন্দ্র করে। বুঝে গেছি, তারপরে বাড়ির লোক ওরা উঠে হ্যাঁ বাড়ির লোক চান, বাড়ির লোক উঠে চান করে। হ্যাঁ হ্যাঁ আগে মূল সন্ন্যাসী পড়বে, তারপর সন্ন্যাসীরা পড়বে। হ্যাঁ মূল সন্ন্যাসী কোন দিক দিয়ে পড়বে সেটা কেউ জানে না, সেটাকে আমাদের করে দিয়ে আমরা করে দিই কমিটি কোন দিক থেকে পড়বে না পড়বে সেটা আমরা ঠিক করে দিই। সেটা ঠিক আছে। কারণ যখন এই ঘাটটা উদ্বোধন হয়, যারা যে জলে পড়বে না আগে মাতালে উনুকে তুলতে হবে স্যার, আমাদের থাকে নাহলে সারাদিন ওদের জন্য কাজনটা বন্ধ করতে হবে। সেটাকে নিয়ে দেখে নেব। 4 থেকে 5,000 অত ঘেরা যাবে না। ঠিক আছে, কারো বেশি কারো বেশি অ্যাপ্রক্স 4 থেকে 5,000। তারপরে তো লোক এসে জল নিয়ে যারা আসে একটু জল দিয়ে মাথায় বোট তো থাকে। আর স্যার যে গ্যাসের যে কি বলে না যে জলে ডুবে যায় না কি না, ওরাও আসে, দেখেছিলাম স্যার, ওরাও থাকে। কমফর্টেবল ম্যাট্রেস মানে RRK ম্যাট্রেস। ওয়ারেন্টি নয়, গ্যারেন্টি দেয় RRK ম্যাট্রেস। স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, জয়পুর, হাওড়া। জিএনএম, বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা। যোগাযোগ নাম্বার 9907364440। স্বপ্ন অটো শুভ উদ্বোধন হতে চলেছে খানাকুল থানা এলাকার রাজহাটি ভীমতলা বাসস্ট্যান্ডের উত্তর দিকে। থাকবে গ্রাহকদের জন্য দুর্দান্ত আকর্ষণীয় অফার। আর দেরি না করে চলে আসুন আগামী 30শে মার্চ 2025 শুভ উদ্বোধনে। এখানে আপনি পাবেন হিরো, টিভিএস, বাজাজ, হোন্ডা ও ইয়াম্মা সহ সমস্ত কোম্পানির স্কুটি বা বাইক আকর্ষণীয় সুলভ মূল্যে বিক্রি করা হয়। এছাড়াও যে কোনো কোম্পানির গাড়ি পরিবর্তন করে সুলভ মূল্যে নতুন গাড়ি নেওয়ার ব্যবস্থা আছে। যোগাযোগ করুন প্রোপাইটার রবীন্দ্রনাথ ঘরুই 9733524391 অথবা 9339647473। এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার 1 প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিডস জোন, সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল। 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে।